নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে বুধের মহাদশা বা অন্তদশা। বুধের এই মহাদশা অন্তদশা 17 বছর ধরে চলে। তা বুধ সবথেকে একটা স্মল প্ল্যানেট। এই বুধ হচ্ছে একটা বালক সুলভ গ্রহ। এর কোনো শত্রু মানে তেমন একটা কোনো প্ল্যানেট থাকে না। তা বুধ হচ্ছে আমাদের হচ্ছে জ্ঞানের কারক। দেখুন, আমরা এই যে বুধের মহাদশা অন্তদশা মানে শুরু করার আগে আমাদের আগে জানতে হবে যে বুধের কারকতাটা কী, ঠিক আছে? এর প্যারামিটারটা কী সেটা আগে আমাদের ভালো করে জানতে হবে। তার মানে বুধ হলো যে বুধের মধ্যে একটা চঞ্চলতা আছে, একটা অস্থিরতা আছে, ঠিক আছে? এরা ভীষণ চালাক চতুর, মানে এদের একটু মধ্যে একটা ডুয়েল নেচার দেখতে পাওয়া যায়। হ্যাঁ, মানে কখনো স্থির, কখনো চঞ্চল, কখনো আবার ভীষণ ইমোশনাল, আবার কখনো ভীষণ প্র্যাকটিক্যাল, কখনো আবার ভীষণ বাস্তববাদী। এরা মানে এই বুধের মানুষের মধ্যে একটা মন, আবেগ, ইমোশন, একটা রোমান্টিকতারও কিন্তু কারক। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তা বুধ হচ্ছে যে বুদ্ধির কারক, জ্ঞানের কারক, মেধার কারক, সাফল্যতার কারক, চালাক, চাতুর্যতা, মানে যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে থেকেও মানে বুধ মানে প্রত্যেকটা জাতক জাতিকাদেরকে মানে সেই কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে সহজেই বের করে আনা বা নিজেকে একটা সেফ জোনে রাখা, এইটাও কিন্তু বুধ জাতক জাতিকাদের একটা মানে একটা গুড রোল প্লে করে। আর এর পাশাপাশি বুধ কিছুটা সন্দেহপ্রবণ। হ্যাঁ, বুধ একটা যোগাযোগের কারক। মানুষের মধ্যে যে যোগাযোগ, কমিউনিকেশন, যোগাযোগের কারক, ব্যবসার কারক, সন্তানের কারক। এর এর পাশাপাশি মানে উপস্থিত বুদ্ধি, মানে চটজলদি যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা, মানে কৌশল, ঠিক আছে? বুধ হচ্ছে বিবাহের কারক, দাম্পত্য জীবনের কারক, লাভ রিলেশনের কারক, সম্পদের কারক। তা এটা হচ্ছে বুধের কারকতা বা প্যারামিটার। তো এবার আমরা চলে আসব যে বুধের মহাদশা অন্তদশা চলাকালীন একটা জাতক জাতিকারা কোন সময় তারা শুভ ফল পাবে বা কোন সময় তারা অশুভ ফল পাবে। তা দেখুন, এই যে বুধের যখন মহাদশা শুরু হয়, তা বুধের মহাদশা তো 17 বছর ধরে হয়। তো এই সময় যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে বুধ যদি শুভ অবস্থানে থাকে, তাহলে কিন্তু সেই সব জাতক জাতিকারা জীবনে সাকসেস, সাফল্যতা পেয়ে থাকে। আর বুধের মহাদশা চলাকালীন যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে বুধ যদি অশুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু জাতক জাতিকাদের জীবনে ব্যর্থতা, হতাশ, ঠিক আছে, নানা রকমের ঝুট ঝামেলার মধ্যে তারা পড়ে যায়। তা এবার আমি এই ভিডিওতে পরপর এক একটা সেগমেন্ট করে আপনাদের বোঝাবার চেষ্টা করব যে কোন কোন হাউজে বুধ অবস্থান করলে বুধ মানুষের জীবনে শুভ ফল, সাকসেস প্রদান করে থাকে এই মহাদশা চলাকালীন। তা দেখুন, আমি প্রথমেই শুভ ফলটাই বলি। তার মানে নেগেটিভ কথা বললে আপনারা আবার একটু হতাশগ্রস্ত হয়ে পড়বেন। তা আমি শুভ ফলটাই বলবো প্রথম দিকে। তার আগে আপনাদের একটা কথা আমি বলতে চাই। দেখবেন বুধের মহাদশা অন্তদশা যখন কোনো জাতক জাতিকাদের লাইফে শুরু হয়, আপনারা এই মহাদশা অন্তদশার কথা শুনে ভীত সন্ত্রস্ত হবেন না। আগে আপনাদের মেটাল বাচ্চাটাকে দেখবেন যে আপনাদের মেটাল বাচ্চাটে বুধটা কী অবস্থায় আছে, সে শুভ অবস্থায় আছে না অশুভ অবস্থায় আছে, তার উপর ভিত্তি করে কিন্তু শুভ ফল এবং অশুভ ফল প্রদান করে থাকে। মহাদশা অন্তদশা শুরু হলেই যে মানুষের জীবনে নানা রকমের সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দেবে এমন কোনো কথা নেই। মেটাল বাচ্চাটের উপরে ডিপেন্ড করে। তা আমি আজকে আপনাদের একটা ভ্রান্ত ভুল ধারণা কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে মানে তৈরি হয় বা হয়েছে, এই বুধের মহাদশার কথা শুনলে আপনারা যারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন,
আজ থেকে আশা করি সেই সমস্যাটা আপনাদের হবে না। আপনারা পুরো জানতে পারবেন যে বুধ কোন অবস্থানে থাকলে আপনাদের শুভ ফল প্রদান করবে বা কোন অবস্থানে থাকলে আপনাদের অশুভ ফল প্রদান করবে। তা আমি একটা কথা বলতে পারি, যদি বুধ নেগেটিভ অবস্থায় থাকে, আপনারা যদি সঠিক সময় তার রেমিডি বা প্রতিবিধান করতে পারেন, সেই নেগেটিভ এফেক্ট থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তা আপনারা অযথা টেনশান করবেন না, হতাশগ্রস্ত হবেন না, ঠিক আছে? তা এবার আমি মূল ভিডিওতে চলে আসি। তা দেখুন, আমি এবার শুভ ফল বলবো যে বুধের যখন মহাদশা অন্তদশা আপনাদের শুরু হবে, সেই সময় বুধ যদি মানে উচ্চ রাশিতে অবস্থান করে, তার মানে বুধের উচ্চ রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিতে যদি অবস্থান করে বা শুভ নক্ষত্রে অবস্থান করে থাকে বা 5th হাউজে বা 7th হাউজে বা 9th হাউজে, এই সব হাউসগুলোতে থাকলে কিন্তু বুধ মানুষের জীবনে সাকসেস, সাফল্যতা প্রদান করে থাকে, ঠিক আছে? এবার কি কি শুভযোগ মানে প্রাপ্তি করে, সেগুলোই এবার এক একটা করে বলবো, এক একটা সেগমেন্ট করে, ঠিক আছে? দেখুন, এই সময় জাতক জাতিকারা ভীষণ জ্ঞানী হয়, ভীষণ মেধাবী হয় এবং এদের বুদ্ধিমত্তার মাধ্যমে, ঠিক আছে, মানে এদের মানে কি মানে স্মৃতিশক্তি যাকে বলে, এদের স্মৃতিশক্তি ভীষণ তীক্ষ্ণ হয়। এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা লক্ষ্য করতে পারা যায়। এই সময় মানে জাতক জাতিকারা মানে ভীষণ চালাক চতুর মানে হয়ে থাকে। দেখবেন যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি এরা পড়ে যায় না, সেই কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে ঠিক এরা যে কোনো মানে কায়দা বলুন বা উপায় বলুন, হ্যাঁ, সেইখান থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পারবে। আর এরা মানে কি মানে কোনো কঠিন বিষয়, যতই কঠিন বিষয় হোক না কেন, সেই কঠিন বিষয়টি মানে তারা খুব সহজে আয়ত্ত করতে পারে। তার মানে কি, এই যে বুধের যখন মহাদশা শুরু হয়, তখন যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে বুধ যদি শুভ অবস্থানে থাকে, এই সময় জাতক জাতিকারা ভীষণ মেধাবী হয়, ভীষণ ট্যালেন্ট হয়, ঠিক আছে? বিশেষ করে শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, মানে দেখবেন আপনাদের বাড়ির শিশু বা বাচ্চা দেখবেন ভীষণ মেধাবী হবে, ভীষণ ট্যালেন্ট হবে। আর মানে সেই শিশু কিন্তু একটু চঞ্চল হবে, কারণ বুধ তো একটু তার মধ্যে চঞ্চলতা রয়েছে, একটু অস্থিরতা রয়েছে, কারণ কি সে তো একটু বালক প্রকৃতির হয় না, কিন্তু সে ভীষণ মেধাবী, ভীষণ ট্যালেন্ট। তাই এই সময় কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীরা মানে ক্লাসে তারা মানে খুব ভালো রেজাল্ট করতে পারে, তাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা খুব ভালো থাকে, ঠিক আছে? এবং তাদের স্মৃতিশক্তি মানে মেধা, ট্যালেন্ট মানে ভীষণ তীক্ষ্ণ হয় এবং এরা মানে খুব মানে পরীক্ষায় বিশেষ করে দেখবেন 1 থেকে 10-এর মধ্যে তাদের রোল থাকে। মানে তারা যে কোনো বিষয়ে, যে কোনো প্রতিযোগিতামূলক যে কোনো ইভেন্টেই হোক না কেন, দেখবেন এরা খুব সাফল্যতা অর্জন করে থাকে। এবং হাই এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু যারা ধরুন কোনো রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে আছেন, যারা মাস্টার্স করছে বা যারা পিএইচডি করছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ সাকসেস, সাফল্যতা কিন্তু বুধ দিয়ে থাকে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এদের মানে কি মানে স্মৃতিশক্তিটা এতটাই তীক্ষ্ণ হয় এবং এদের আইকিউটা মানে খুব মানে বেশি, যার ফলে দেখবেন এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, হ্যাঁ, এরা ভালো মানে গবেষক হতে পারে। তার মানে কি, এই যে বুধের জাতক জাতিকারা মানে এরা ভীষণ কল্পনাপ্রবণ হয়, আর এরা মানে কি যে কোনো কঠিন বিষয়ের মধ্যে মানে সূক্ষ্ম থেকে আরও সূক্ষ্মতর বিষয়ের মধ্যে আরও অতি গভীরে মানে পাতালের মধ্যে এরা প্রবেশ করতে পারে। মানে এদের মানে স্মৃতিশক্তিটা, এদের আইকিউটা এতটাই প্রখর হয়, এতটাই তীক্ষ্ণ হয়, মানে সেই মানে পাতালের থেকে হয়তো মানে অচেনা কোনো বস্তু বা তার সন্ধান তারা কিন্তু আম গ্রহণ করতে পারে। মানে সেই সন্ধানের মানে উদ্ঘাটন করতে পারে। সে বিষয়টি কী? সেই বিষয়বস্তুটা কী? ঠিক আছে? এইটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার মানে পাতালের গভীরে যদি কোনো মানে জিনিস থাকে, সেই জিনিসটাকে এরা উদ্ঘাটন করতে পারে। তার সত্যতা কী?
তার উৎসটা কী, সেই কারণে আমি বলছি যে এরা ভালো কিন্তু গবেষক হতে পারে। যে কোনো রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে এরা ভীষণ সাফল্যতা পায়। এটা তো গেল এডুকেশন পারপাজে। এবার চলে আসি আমি কর্মজীবনে। এই যে বুধের মহাদশা যখন চলে সেই সময় এই বুধ যদি শুভ অবস্থানে থাকে সেই সময় জাতক জাতিকারা বিশেষ করে বিজনেস ক্ষেত্রে ভীষণ সাফল্যতা অর্জন করে। এই সময় আহ, তাদের মানে বিজনেস ব্যবসা বাণিজ্য মানে এতটাই ডেভেলপ হয় যে বিজনেসের মাধ্যমে তারা জীবনে প্রচুর প্রপার্টি অর্থ ধন সম্পদের মালিক হতে পারে এবং স্থাবর ভূ সম্পত্তিরও মালিক হতে পারে। ঠিক আছে? এবং এদের ফিনান্সের জায়গাটি খুব এনহান্স করতে পারে, এদের সেভিংসের জায়গাটা ভালো হয়। হ্যাঁ, এবং একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা এরা করতে পারে, একাধিক জায়গা থেকে এদের মানে আয়ের মানে সোর্স তৈরি করে দেয়। এইটুকু কিন্তু মানে তৈরি হয়। আর এর পাশাপাশি দেখবেন এই সময় মানে জাতক জাতিকারা মানে ভীষণ মানে তখন তো মানে কি মানে এরা ভীষণ প্ল্যান মাফিক কাজটা করতে পারে। মানে যে কোনো কাজ করতে গেলে মানে ভীষণ ভাবনা চিন্তা করে তারা কাজের দিকে অবতীর্ণ হন, যার কারণে তারা প্রত্যেকটা কাজে সাফল্যতা পেয়ে থাকে। এবার বিশেষ করে একটা কথা আমি বলতে পারি, এই বুধের জাতক জাতিকারা মানে মানে সরি মানে এই বুধের যখন মহাদশা চলে সেই সময় জাতক জাতিকারা তো ভীষণ মানে ট্যালেন্ট, ভীষণ মেধা, এদের ভীষণ প্রতিভা, এদের ইনটিউশন ক্ষমতা মানে প্রখর থাকে, যার কারণে এরা মানে যে কোনো প্রতিযোগিতামূলক মানে পরীক্ষায় বলুন বা যে কোনো ফিল্ডে এরা কিন্তু সাফল্যতা করে মানে সাফল্যতা পেয়ে থাকে। এরা ভালো মানে গভর্নমেন্ট জব পায়, তারপরে কোম্পানিতে জব পায় এবং যারা সেলফ প্রফেশনে থাকে তারাও কিন্তু ভীষণ সাফল্যতা অর্জন করে থাকে। আমি যে আগেই বললাম যে বিজনেসের ক্ষেত্রে এরা ভীষণ সাফল্যতা পায়, এরা ভালো কর্মপ্রাপ্তি লাভ করে থাকে, এদের লাইফে খুব তাড়াতাড়ি মানে লাইফটাকে একটা সুন্দর জায়গায় সেটেল করতে পারে, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি এদের লাইফে আসে। এটা আমি আপনাদের হলফ করে বলতে পারি। এছাড়া দেখা যায় যে বুধ যখন শুভ অবস্থানে থাকে এই সময় জাতক জাতিকাদের লাইফ পার্টনার কিন্তু খুব ভালো হয়, লাভ রিলেশনের জায়গাটি খুব ভালো হয়, নতুন প্রেম প্রণয়ের মধ্যে এরা জড়িয়ে পড়ে এবং এদের সেই মানে লাভ রিলেশনটা বিবাহে পরিণত হয়। দাম্পত্য জীবনে মানে খুব সুখ শান্তি মানে সুখ শান্তি ফিরে আসে, মানে সুখ শান্তিটা তৈরি হয়। তার কারণ কি দেখুন, এই যে বিশেষ করে যখন বুধের মহাদশা শুরু হয় সেই সময় যদি বুধ সপ্তম হাউজে অবস্থান করে থাকে সেই সময় কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকারা মানে যাদের সপ্তমভাবে বুধ থাকবে তারা মনের মতন লাইফ পার্টনার পায়, মানে তাদের মানে সুন্দর জায়গায় খুব হাই স্ট্যাটাস, খুব উচ্চ পরিবার, উচ্চ ফ্যামিলির মধ্যে তাদের বিবাহ হয় এবং তাদের স্বামীর হাজব্যান্ড হ্যাঁ মানে প্রচুর মানে তাদের অর্থ প্রপার্টি হ্যাঁ ধন সম্পদের মালিক হয়ে থাকে, মানে খুব উচ্চবিত্ত ঘরে সেই সময় মহিলাদের বিবাহ হয়ে থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর একটা ভালোবাসার বন্ডিং মেলবন্ধন তৈরি হয়। মানে মনের মতন মানে স্ত্রী বা স্বামী মানে তাদের একটা মেন্টাল ম্যাচিংটা মানে তাদের বন্ডিংটা মানে খুব ভালো হয় এবং এই সময় মানে জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে দেখবেন মানে তাদের স্বামী বা স্ত্রী দেখতে ভীষণ মানে হ্যান্ডসাম হয় এবং মহিলাদের ক্ষেত্রে মানে খুব সুন্দরী তারা ওয়াইফ পায়, মানে তাদের বউ হ্যাঁ বা স্বামী বা স্ত্রী যাই বলুন। তো মোটামুটি মানে তাদের সুন্দর একটা দাম্পত্য জীবন লিড করতে পারে। তাদের মধ্যে কাম ভোগ বাসনা প্লেজার ইমোশান রোমান্টিকতা সব কিছুই তারা মানে পরিপূর্ণ করতে পারে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় কিন্তু জাতক জাতিকারা মানে ধরুন দামি গাড়ি বাড়ি ফ্ল্যাট তারপরে ভূ সম্পত্তি এটাও কিন্তু প্রাপ্তি লাভ করে থাকে, অর্থাৎ তারা একটা লাক্সারিয়াস লাইফটাকে ডিল করতে পারে। হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি। আর
রিলেশনের জায়গা মানে আমি এই কথাটা বলছি, ধরুন ফ্রেন্ড সার্কেল বলুন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, হ্যাঁ, তাদের সঙ্গে একটা ভালো সম্প্রীতির বন্ধন তৈরি হয়, কমিউনিকেশন যোগাযোগটা বৃদ্ধি পায়। এই সময় কিন্তু মানে জাতক জাতিকারা মানে উচ্চ পদে মানে চাকরি মানে গভর্নমেন্ট জব মানে পেয়ে থাকে। তারপরে দেখা যায় যে মানে বিজনেস পারপাসে ভীষণ সাফল্যতা অর্জন করে থাকে। তারপরে দেখা যায় যে ভালো শিক্ষক হতে পারে, ভালো প্রফেসর হতে পারে, ঠিক আছে, ভালো গবেষক হতে পারে। এরা মানে ভীষণ এডুকেটেড পার্সন হয়ে থাকে। মানে এদের একটা মানে খুব হাই স্ট্যাটাস লাইফ এরা বিলং করতে পারে। এবং এই যে বুধের এই যে মহাদশা যখন শুরু হয় না, সেই সময় যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চারটা যদি খুব স্ট্রং থাকে, দেখবেন সেই সময় জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, মানে তাদের একটু শিশুসুলভ চেহারা হয়, ঠিক আছে, মানে তাদের চেহারার মধ্যে একটা মানে কি বলবো, বাচ্চা বাচ্চা লুকিং থাকে। মানে ধরুন একটা জাতক বা জাতিকার দেখা যাচ্ছে 30 এজ, তাকে দেখে মনে হবে হয়তো 18 বা 20, ঠিক আছে, 18 বা 20 এরকম এজ মানে দেখাবে। এবং এই বুধের মহাদশা চলাকালীন যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটা ভালো থাকে, তাদের দেখবেন চেহারার মানে সৌন্দর্যটা খুব বৃদ্ধি পাবে। মানে তাদের চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা থাকবে, একটা আকর্ষণ তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং তাদের হেলথের জায়গা কিন্তু খুব সুন্দর থাকবে। তাদের মানে শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো সমস্যা তাদের থাকবে না। হেলথের জায়গাটি ভীষণ ভালো থাকবে। তাদের মধ্যে একটা রোমান্টিকতা থাকবে, ঠিক আছে। এবং এই সময় আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যাদের বুধ খুব শুভ অবস্থানে থাকে, এদের টকিং পাওয়ারটা খুব মানে খুব ভালো থাকে। এরা সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, ঠিক আছে, মানে যাকে বলে একটা এদের পিচ, মানে কথার মধ্যে না একটা আর্ট আছে। এরা মানুষকে কথার মাধ্যমে ভীষণ কনভিন্স করতে পারে, অ্যাট্রাকশান করতে পারে। এদের কথার জালে অনেকে জড়িয়ে যায়, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে আমি একটা কথা মানে আপনাদেরকে বলছি, আপনারা মনে কিছু করবেন না। হয়তো অনেকে রূপে মোহিত হয়ে যায়। আর এই বুধের যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চা মানে মেটাল বাচ্চাটা ভালো থাকে, এই মহাদশা যখন শুরু হয়, তারা মানে কথার জালে মানুষকে এদের প্রেমে জড়িয়ে দেয়। মানে এদের প্রেমে মানুষ পড়ে যায়, ঠিক আছে, কথার জালে। আর এরা সেই কারণে এরা ভালো অ্যাঙ্কার হতে পারে, ভালো সাংবাদিক হতে পারে, ভালো অ্যাডভোকেট হতে পারে, ভালো জাজ হতে পারে, ঠিক আছে। আর এরা তো মানে ভীষণ হাই এডুকেটেড পার্সন হয়ে থাকে না। তো আমি মোটামুটি বললাম। আর শিক্ষাক্ষেত্রে আর মানে এদের তো মানে ভীষণ সাকসেস, ধরুন কোনো গেজেটেড অফিসার বা আইএএস বা আইপিএস এরকম লেভেলেও কিন্তু এরা জব করে, বা অফিসের কোনো বড় অফিসার। এই মানে এরা দেখবেন মানে যে কোনো জাতক জাতিকারা না, মানে যখন এদের মেটাল বাচ্চাটা ভালো থাকে, দেখবেন যে কোনো অফিস মানে অফিসের মানে গ্রেজেটের মানে অফিসার, হুম, বা হয়তো বড়বাবু, হ্যাঁ, বা হয়তো তিনি হয়তো আইএস লেভেলে বা ডিএম বা এসডিও, এরকম মানে খুব উচ্চ পদে এরা কর্মরত হয়ে থাকে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যখন বুধ শুভ অবস্থানে থাকে, বিশেষ করে মানে শিক্ষার্থী বিদ্যার্থীদের মানে খুব মুখস্থ বিদ্যা খুব ভালো হয়। আর এরা সাধারণত সায়েন্স মানে ধরুন আর্টস, কলা বিভাগে, কমার্সে এরা কিন্তু ভীষণ সাফল্যতা অর্জন করে থাকে। অর্থাৎ হিসাব শাস্ত্র বা কোনো অ্যাকাউন্টের দিক দিয়েও এরা কিন্তু মানে ওই অনেকে আছে না যে অ্যাকাউন্টেন্সি নিয়ে যারা পড়াশুনো করে থাকে, তারা কিন্তু এই দিক দিয়ে ভীষণ সাকসেস সাফল্যতা পায়। আর এরা মানে কি যে কোনো বিষয়ে মানে রিকগনাইজ করতে মানে পারে, ঠিক আছে। আর আর তো আমি বললাম
যে এরা জীবনে সাকসেস, সাফল্যতা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, ফাইন্যান্স, লাক্সারিয়াস লাইফ এরা কিন্তু ডিল করতে পারে। তা যদি যদি কিনা এই বুধের মহাদশার সময় মানে মেটাল বাচ্চাটা যদি ভালো থাকে, তাহলে নিশ্চয়ই আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। আর এবার চলে আসব যে বুধের মহাদশা যখন শুরু হয় তখন যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটা যদি খুব নেগেটিভ থাকে তাহলে কি ফলাফল প্রদান করে থাকে। দেখুন, আজকে আমি ভিডিওটি করতে আমার একটু সমস্যা হচ্ছে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। সেই কারণে হয়তো আমি অতটা সাবলীনভাবে কথা বলতে পারছি না। তা যাই হোক, আপনারা একটু কষ্ট করে একটু শুনবেন। আমি অন্য অন্য দিনের মতন যতটা স্পিডে কথা বলি, আজকে অতটা স্পিড নিয়ে কথা বলতে পারছি না, আজকে আস্তে আস্তেই বলছি। তো দেখুন, যখন বুধ নেগেটিভ থাকে তখন, অর্থাৎ যখন ম্যালিফিক থাকে বুধটা, আহ, যদি কিনা বক্রী বুধ থাকে বা বুধ যদি নিচ রাশিতে অবস্থান করে থাকে, তার মানে নিচস্থ হয় কোথায়? মীন রাশিতে। বুধ মীন রাশিতে নিচস্থ হয়, আর বুধ যখন নিচস্থ হয়ে যায় তখন কিন্তু বুধ আর তার মানে তার কারকতা আর অতটা থাকে না, আর বুধ তখন সেই শুভ ফলটা প্রদান করতে পারে না। আর এই সময় যদি কিনা দেখা যায় বুধ ফোর্থ হাউজে আছে, বা অষ্টম হাউজে আছে, বা ফিফথ হাউজে আছে, বা যদি বুধ স্বনক্ষত্র থেকে যদি রাহুর সঙ্গে বা কেতুর সঙ্গে বা চন্দ্রের সঙ্গে যদি কোনো একটা হাউজে অবস্থান করে থাকে, তাহলেও কিন্তু নেগেটিভ ফল প্রদান করে থাকে। তাহলে নিশ্চয় আমি এবার আপনাদেরকে বোঝাতে পারলাম। তাহলে আপনারা আপনাদের মেটাল বাচ্চারটা দেখবেন যে বুধ আপনাদের এই যে মহাদশা যখন আপনাদের শুরু হবে, তখন আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, সেখানে গিয়ে আপনাদের মেটাল বাচ্চারটা দেখাবেন যে বুধ কোন অবস্থাতে আছে, কোন ঘরে আছে, তার উপরেই ভিত্তি করে ফলাফল প্রদান করবে। আপনারা আগে অতটা মানে না জেনে না বুঝে শুনে টেনশন কেন করবেন? ঠিক আছে? তা এবার দেখুন, তাহলে বুধ যখন ফোর্থ হাউজে, অষ্টম হাউজে, বা ফিফথ হাউজে, বা স্বনক্ষত্র থেকে যদি রাহু, কেতু বা চন্দ্রের সঙ্গে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু নেগেটিভ ফল প্রদান করে থাকে। তা নেগেটিভ ফলটা কি? নেগেটিভ ফলটা হচ্ছে যে এই সময়, মানে এডুকেশনের জায়গাটি বলছি, এই সময় দেখবেন মানে সেই বিশেষ করে শিক্ষার্থী বিদ্যার্থীদের মানে স্মৃতিশক্তিটা অতটা ভালো হয় না। ঠিক আছে? এরা কোনো একটা জিনিস চট করে বুঝতে পারে না। একটা জিনিস হয়তো বারবার মানে ৮-১০ বার পড়ার পরে হয়তো সেইটা আয়ত্ত করতে পারে, বা একটা পড়া বেশি দিন মুখস্থ রাখতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে ভুলে যায়, তাদের পরীক্ষার রেজাল্টটা ভালো হয় না, তাদের পড়াশোনার প্রতি কোনো কনসেন্ট্রেশন থাকে না, একাগ্রতা থাকে না, তাদের মধ্যে ভীষণ চঞ্চলতা, অস্থিরতা তৈরি করে দেয়। হ্যাঁ, দেখবেন ভীষণ অবাধ্য হয়ে যায়, মানে পিতামাতার কথা শুনতেই চায় না। ঠিক আছে? মানে ভীষণ চঞ্চলতা, তাদের মাইন্ডটা খুব ফ্ল্যাকচুয়েট করে। হ্যাঁ, এবং তাদের হেলথের জায়গাও খুব একটা ভালো থাকে না, এরকম। আর এই সময় দেখবেন মানে বিশেষ করে যারা খুব ছোট শিশু, তাদের দেখবেন কিছু কিছু, মানে প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে না, কিছু কিছু শিশুদের দেখবেন কথাটা আড়িয়ে যায়, যাকে বলে তুতলামি। একটু কথা বলতে গেলে কথাটা বেঁধে যায়। হ্যাঁ, এরকমও কিন্তু পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় কিছু কিছু ক্ষেত্রে, তা সকলের ক্ষেত্রে নয়। আর এই সময় কিন্তু ছাত্রছাত্রীরা পরীক্ষায় সেরকম মানে ভালো রেজাল্ট করতে পারে না। আর উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু নানা রকমের ডিস্টারবেন্স এই সময় কিন্তু তৈরি করে দেয়। আর এই সময় মানে যারা বিশেষ করে কম্পিটিটর, মানে যারা, তারা কিন্তু কর্মক্ষেত্রে তাদের নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এই সময় তারা প্রচুর পরিশ্রম করেও তারা একটা জব পায় না। ঠিক আছে? কর্মক্ষেত্রে বাধা, লাইফটাকে সুন্দর জায়গায় মানে এস্টাবলিশড করতে পারে না। লাইফে মানে একটা মানে সুন্দর জায়গায় নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারে না। স্টেবিলিটি আসে না।
কর্মক্ষেত্রে বাধা, অনেক ক্ষেত্রে দেখা যায় কর্মহানি হয়ে যায়, কর্ম চলেও যায় কিছু কিছু জাতক জাতিকাদের। এই সময় বিজনেসের ক্ষেত্রে অর্থ লস, অর্থহানি, বিজনেস ভালো চলে না, ঠিক আছে? এই সময় জাতক জাতিকারা ভুল খাতে ইনভেস্টমেন্ট করে দেয়, হয়তো দেখা যায় সেই অর্থটা হয়তো লস হয়ে যাচ্ছে, বা কাউকে টাকা দিলে সেই টাকাটি তারা রিটার্ন পায় না, ফিনান্সের জায়গাটি ভীষণ ডিস্টারবেন্স তৈরি হয়ে যায়, ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারে না। এই সময় ব্যয়টা মানে আয়ের থেকে ব্যয়টা বেড়ে যায়, ঠিক আছে? এক্সপেন্সটা বৃদ্ধি পায়। আর এর পাশাপাশি দেখা যায় যে আকস্মিকভাবে কিছু অর্থহানি, অর্থ নষ্ট, এরকমও পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের মাইন্ডটা ভীষণ ফ্ল্যাকচুয়েট করে, ঠিক আছে? সুইং করে, এরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এই সময় আবেগতাড়িত হয়ে বা রাগের বশবর্তী হয়ে অনেক সময় মানে রাগে বলতে পারেন, জেদে বলতে পারেন, হ্যাঁ, হয়তো ভুল কাজ করে ফেলে দেয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে, হ্যাঁ, বা ভুল ডিসিশনের কারণে লাইফে নানা রকমের পানিশমেন্টও তাদের লাইফে মানে নিতে হয়, ঠিক আছে? মানে জীবনটা অনেক সময় দুর্বিষহ হয়ে ওঠে, অর্থাৎ মানে নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেল করতে পারে না, এইটাই হচ্ছে ব্যাপার। ফাইন্যান্সের জায়গাটি বিধ্বস্ত হয়ে যায়, হ্যাঁ, কমিউনিকেশান, যোগাযোগ ভালো হয় না। তারপরে পরিবারের মানে গুরুজনদের সঙ্গে সেরকম কমিউনিকেশান, যোগাযোগ তেমন তৈরি হয় না। সংঘাত, একটা মেন্টাল ডিস্টেন্স এরকমও তৈরি হয়। তারপরে দেখা যায় যে লাভ রিলেশনের ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি, সংঘাত, একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি করে দেয়। অনেকের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যায়, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, ঠিক আছে? তাদের মানে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বেড সুখ, ভোগ, তাদের একটা শারীরিক সুখ, মেন্টাল সুখ, সেইটা কিন্তু থাকে না। একটা ডিস্যাটিসফ্যাকশান, হয়তো স্বামী স্ত্রীর কাছ থেকে হয়তো দৈহিক সুখটা পাচ্ছে না, বা স্ত্রী হয়তো স্বামীর কাছ থেকে সেই দৈহিক সুখটা পাচ্ছে না। উভয়ের কাছ থেকে হয়তো একটা ডিস্যাটিসফ্যাকশান তৈরি হয়ে মানে হয়ে যায় অনেক ক্ষেত্রে। তাদের মধ্যে বোঝাপড়ার মধ্যে একটা মানে অতটা ভালো বন্ডিং থাকে না, ঠিক আছে? সন্দেহের বাতাবরণ তৈরি করে দেয় স্বামী স্ত্রীর মধ্যে। আবার তাদের মধ্যে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে মানে সব ক্ষেত্রে নয়, হয়তো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা মানে বড় ধরনের সংঘাত তৈরি করে দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে একটা বিচ্ছেদের বাতাবরণ, অনেক মানে বাতাবরণ বা ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। এরকম ইনসিডেন্ট ঘটে। তা সকলের ক্ষেত্রেই যে একই রকম হবে তা নয়, এক একজনের ক্ষেত্রে এক এক রকমের সমস্যা হয়। আর এই সময় জাতক জাতিকারা মানে তাদের ডিজার্ভগুলো ফুলফিল করতে পারে না, ঠিক আছে? মানে লাইফটাকে সেই সময় একটা মানে সুন্দর লাক্সারিয়াস মানে কমফোর্টেবল লাইফটা ডিল করতে পারে না। মানে এদের আর্থিক মানে মেন্টাল মানে হেলথ সব দিক দিয়েই ডিস্টারবেন্স থাকে। আর এই সময় হেলথের জায়গাটিতে ভীষণ ডিস্টার্ব তৈরি হয়, ঠিক আছে? এদের দেখা যায় এই সময় মানে স্কিন সংক্রান্ত, তারপরে দেখা যায় অনেকের ক্ষেত্রে সেতি তৈরি হয়, শিশুদের তুতলামি, তারপরে নিউরো প্রবলেম, হ্যাঁ, তারপরে বুধচন্দ্র যদি এক ঘরে বসে থাকে দেখবেন সেতির রোগ হয় অনেকের হাতে, মুখে, হ্যাঁ, তারপরে নাকের কানের সমস্যা তৈরি হয়, পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, হ্যাঁ, তারপরে অ্যাপেন্ডিক্স, হ্যাঁ, এইগুলোও কিন্তু তৈরি করে দেয়, স্কিন ডিজিজ, হ্যাঁ। তারপরে দেখা যায় অনেক শিশুর মানে দেখবেন একটু লালা ঝরার প্রবণতাটা বেশি থাকে, হ্যাঁ। আবার অনেকের দেখা যায় যে সাইকো প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? মানে দেখবেন কিছু কিছু মানুষের আছে না, একটু মেনিয়া টাইপের আছে, এরকম ধরনেরও কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে তৈরি হয়। তাদের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে দেয়, মানে যে কোনো মানুষকে তারা সন্দেহ করে, ঠিক আছে? মানে সন্দেহটা মানে কি, তাদের মধ্যে সেই কনফিডেন্স মানে নিজের উপরে কোনো স্যাটিসফ্যাকশানটা থাকে না, ঠিক আছে? ডিস্যাটিসফ্যাকশান, ডিমোটিভেট হয়ে থাকে, যার কারণে তারা অন্য মানুষকে সন্দেহ করতে থাকে। সেটা হয়তো হতাশে হতে পারে, ব্যর্থতাতে হতে পারে, হ্যাঁ। আর এই সময় কিন্তু মানে আর্থিক
দিকটা ভালো থাকে না। সম্পর্কের জায়গাটিতে ডিস্টারবেন্স, ফাইন্যান্সের জায়গায়, বিজনেসের জায়গায়, হ্যাঁ, মানে পারিবারিক সাংসারিক জীবনে নানা রকমের ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেয়। হেলথের জায়গা ভালো থাকে না। তো যাই হোক, ভিডিওটি অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে, কারণ আমাদের অনেকটাই ইচ্ছা থাকে আরও ডিটেলস বলার, কিন্তু সময় খুব সংক্ষিপ্ত, যার কারণে আমাদের খুব মানে সংক্ষিপ্ত আকারেই বলতে হয়। তা যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যাদের ধরুন খুব কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা আছেন, আপনারা কি করবেন এই সময়, আপনারা একটা বেলের শিকড় আর তুলসীর শিকড় দুটোকে একত্রিত করে একটা লাল সুতো দিয়ে, পুরুষেরা হলে ডান হাতে আর মহিলারা হলে বাঁ হাতে আপনারা বেঁধে রাখুন, দেখবেন কিছুটা হলেও আপনারা শুভ ফল পাবেন। তা যাই হোক, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। নমস্কার, জয় মাতারা।